পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা ও অভিনন্দন। শুনছেন রেডিও লোকবেতারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রাম আদালত। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। আজ প্রচারিত হচ্ছে গ্রাম আদালত বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আজকের পর্বের বিষয় নারীদের ক্ষমতায়নে গ্রাম আদালত, নারী প্যানেল সদস্যের ভূমিকা, উপস্থিতির গুরুত্ব এবং অংশগ্রহণের চ্যালেঞ্জ। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় ব্যবস্থা নয়, এটি নারী, দরিদ্র, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচারকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। আর অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA এবং সম্প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার FM 99.2 থেকে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন, একজন নারী উপকারভোগীর অভিজ্ঞতা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গ্রাম আদালত বিষয়ক সঙ্গীত। প্রিয় শ্রোতা, চলুন শুরু করি প্রতিবেদন দিয়ে। প্রতিবেদনটি তৈরি করেছেন কাজী সেলিনা হোসেন। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট কিছু দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত গঠিত হয়। একটি গ্রাম আদালতে মোট 5 জন সদস্য থাকেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতির দায়িত্ব পালন করেন। আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষ 2 জন করে সদস্য মনোনয়ন দেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে আদালত গঠিত হয়। আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হল নারীর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় নারী সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়, কারণ নারীরা প্রায়ই তাদের অভিজ্ঞতা, পারিবারিক সমস্যা কিংবা সামাজিক চাপের বিষয়গুলো একজন নারী প্রতিনিধির সামনে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারেন। আমি এখন কথা বলছি গ্রাম আদালতের নারী প্যানেল সদস্য রোকেয়া খাতুনের সঙ্গে। কতদিন ধরে আপনি গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন? প্রায় 3 বছর ধরে। শুরুতে নারীরা আদালতে আসতে সংকোচ বোধ করতেন, এখন তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। আপনার উপস্থিতি কিভাবে তাদের সহায়তা করে? অনেক নারী ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা পুরুষদের সামনে বলতে অস্বস্তি বোধ করেন। আমি থাকলে তারা সহজে কথা বলতে পারেন, এতে প্রকৃত তথ্য বেরিয়ে আসে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়। তবে নারী প্যানেল সদস্য হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা যায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ
ও অধিকার বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা ও তথ্যের অভাব, বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা না করা, নারীদের বিচারিক সক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণের সংশয় এবং নারীদের মতামতকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা বিধায় নারীদেরকে বিচারিক প্যানেলে মনোনয়ন দিতে অনাগ্রহ। কিছু কিছু ক্ষেত্রে বিচারিক প্যানেলে নারীদের অংশগ্রহণ বিষয়ে পুরুষ প্যানেল সদস্যদের নেতিবাচক মনোভাব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পুরুষ সদস্যদের প্রাধান্য দেওয়া ও নারী সদস্যদের মতামতকে যথাযথ মূল্যায়ন না করা এবং গ্রাম আদালতের প্যানেলে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের আগ্রহের ঘাটতি, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ ও সক্ষমতার ঘাটতি থাকে। আত্মবিশ্বাসের অভাবে অনেক নারী প্যানেল সদস্য হতে আগ্রহী হন না। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত উদ্যোগে নারী সদস্যদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে অংশগ্রহণ বাড়ানো সম্ভব হচ্ছে। গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ শুধু ন্যায় বিচারকে মানবিক করে না, এটি নারীর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং সামাজিক ক্ষমতায়নের পথ সুগম করে। কাজী সেলিনা হোসেন, লোকবেতার, বরগুনা। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। শ্রোতা বন্ধুরা, এবার শুনব একজন নারী আবেদনকারীর অভিজ্ঞতা। গ্রাম আদালতে নারী প্যানেল সদস্যের উপস্থিতি কিভাবে তার জন্য সহায়ক হয়েছিল সেটি জানাবেন রেবেকা বেগম। কি সমস্যা নিয়ে আপনি গ্রাম আদালতে গিয়েছিলেন? আমি পাওনা টাকা আদায়ের জন্য গ্রাম আদালতে গিয়েছিলাম। প্রথমে গ্রামের মুরব্বীদের কাছে বিষয়টা বলি। তারা গফুর মিয়াকে ডেকে নিয়ে কথা বলেন, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। তখন তারা আমাকে বলেন প্রয়োজন হলে কোর্টে গিয়ে মামলা করতে। পরে পাশের বাড়ির মেম্বার আপা আমাকে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কথা জানান। তিনি বলেন সেখানে গেলে এক সমস্যার সহজ সমাধান পাওয়া যেতে পারে। গ্রাম আদালতে নিজের কথা নিজেই বলা যায়, কোনো উকিলের প্রয়োজন হয় না। আপার কথা শুনে আমি ইউনিয়ন পরিষদে গিয়ে হিসাব সহকারী আপার সঙ্গে দেখা করি। আচ্ছা, গ্রাম আদালতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমে খুব ভয় লাগছিল, কিন্তু সেখানে শুনানির সময় মেম্বার আপা ছিলেন। তিনি আমাকে সাহস দেন, মনোযোগ দিয়ে কথা শোনেন। এতে আপনার কি ধরনের পরিবর্তন এসেছে? আমি নিজের কথা স্পষ্টভাবে বলতে পেরেছি, মনে হয়েছে কেউ আমার সমস্যাটা বুঝছে। পরে আমি ন্যায়সঙ্গত সমাধান পেয়েছি। অন্য নারীদের জন্য আপনার বার্তা কি? ভয় পাবেন না, অন্যায় হলে গ্রাম আদালতের সহায়তা নিন। নিজের মনোনীত নারী প্যানেল সদস্য থাকলে কথা বলতে অনেক সহজ হয়। নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। এখন আমরা কথা বলবো আইন ও স্থানীয় বিচার ব্যবস্থা নিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে। গ্রাম আদালতে নারী প্যানেল সদস্যদের ধন্যবাদ। নারীর ন্যায় বিচার নিশ্চিত করতে নারী সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী আবেদনকারী ও প্রতিবাদীরা অনেক সময় পুরুষ সদস্যদের সামনে তাদের সব কথা খুলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এজন্য নারী সদস্য থাকলে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন। আইনগতভাবে নারী অংশগ্রহণের গুরুত্ব কতটা? ধন্যবাদ। আইনগতভাবে নারী অংশগ্রহণে অর্থাৎ গ্রাম আদালতের মূল দর্শন হল অংশগ্রহণমূলকভাবে বিরোধ নিষ্পত্তি করা। নারী ও পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব থাকলেই বিচার প্রক্রিয়া আরও ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক হয়। প্যানেল সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে নারী ইউপি সদস্যদের নেতৃত্ব গুণ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। অর্থাৎ গ্রাম আদালতের যে মূল দর্শন সেটি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়। নারী প্যানেল সদস্যের অংশগ্রহণ কম হওয়ার মূল কারণগুলো কি? ধন্যবাদ। নারী প্যানেল সদস্যদের অংশগ্রহণ কম হওয়ার যে মূল কারণগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে,
প্রথমত সচেতনতার অভাব, এরপরেই রয়েছে সামাজিক ধারণা যে বিচার বা সিদ্ধান্ত গ্রহণের কাজ শুধু পুরুষদের জন্য, এটি নারীদের জন্য নয়। তৃতীয়ত নারীদের আত্মবিশ্বাসের ঘাটতি, এবং চতুর্থত পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের সুযোগেরও অভাব রয়েছে। সর্বশেষ যদি বলতে চাই, কিছু ক্ষেত্রে পরিবার বা সমাজ নিরুৎসাহিত করে, অর্থাৎ পরিবার এবং সমাজের নিরুৎসাহ এটি অন্যতম একটা কারণ। এই সমস্যাগুলোর সমাধান কি? ধন্যবাদ। সমস্যা যেখানে সেখানে সমাধানও আছে। আমরা যদি বলি যে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে, ইউনিয়ন পর্যায়ে নারীর অধিকার, গ্রাম আদালতের সেবা এবং আইনি প্রতিকার বিষয়ে প্রচার, উঠান বৈঠক, ওয়ার্ড সভা, স্কুল মাদ্রাসা ও কমিউনিটি সভায় অংশগ্রহণ, নারী প্যানেল সদস্যদের ভূমিকা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। কুসংস্কার এবং সামাজিক চাপে নারীকে মামলা করতে নিরুৎসাহিত করার প্রবণতা প্রতিরোধ, পরিবার ও সমাজকে ইতিবাচকভাবে সম্পৃক্ত করা, নারী প্যানেল সদস্যদের জন্য প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন বৃদ্ধি করতে হবে। ইউনিয়ন পরিষদে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। নারী সদস্যদের অংশগ্রহণের হার ও কার্যকারিতা, নিয়মিত পর্যালোচনা, ইউনিয়ন পরিষদে পৃথক বসার ব্যবস্থা, পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ খাবার পানি এবং ব্রেস্ট ফিডিং কর্নার নিশ্চিত করতে হবে। স্থানীয় নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে। বিচার প্রক্রিয়ায় নারী সদস্যদের মতামতকে সমান গুরুত্ব দিতে হবে। সফল নারী প্যানেল সদস্যদের উদাহরণ প্রচার করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান বা আমাদের যতটুকু প্রয়োজন কিংবা যতটুকু আমরা চাচ্ছি সেটি সফলতা আমরা নিশ্চিত করতে পারব। দীর্ঘমেয়াদে এর প্রভাব কি হবে? ধন্যবাদ। সব কিছুরই দীর্ঘমেয়াদী সমাধান অত্যন্ত উপযোগী এবং কার্যকর। এতে নারীর নেতৃত্ব বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং সমাজের ন্যায় বিচার ও সমতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে। প্রিয় শ্রোতা, আমরা শুনলাম একজন অভিজ্ঞ ব্যক্তির কথা। এবারে শুনবেন গ্রাম আদালত বিষয়ক একটি গান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। গ্রাম আদালতে সুরক্ষা মোদের, মনোযোগ দিয়ে শুনে সবার কথা। খরচ বাঁচে, সময় বাঁচে, নিজের কথা বলার দেয় স্বাধীনতা। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। বুকে আভরণ পোষণের দাবিতে স্ত্রী পায় সেবার সঠিক সম্মান। নারী বিষয়ক মামলার শুনানিতে নারীর অংশগ্রহণ থাকে বাধ্যতামূলক বিধান। নারী প্রতিবন্ধী আর সংখ্যালঘু সব মানুষই পায় সুযোগ সমান। লাগে না আইনজীবী, বাড়তি খরচ নেই, ঝামেলার নেই ঝঞ্ঝাট। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবন।
কাছেই দেখো ন্যায় বিচারের খুলে গেছে সকল দরজা কপাট। গ্রাম আদালত মানে বাড়ির কাছেই নাই, বিচারের প্রিয় প্রতিষ্ঠান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা জানলাম গ্রাম আদালতে নারী প্যানেল সদস্য কেন গুরুত্বপূর্ণ, তাদের অংশগ্রহণ নারীদের ন্যায় বিচার প্রাপ্তিকে কিভাবে সহজ করে এবং নারী অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে, ন্যায় বিচার তখনই পরিপূর্ণ হয় যখন বিচার ব্যবস্থায় নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়। গ্রাম আদালতে একজন নারী প্যানেল সদস্য শুধু একজন সদস্য নন, তিনি হতে পারেন একজন আস্থার জায়গা, একজন সহায়ক কণ্ঠস্বর এবং ন্যায় বিচারের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। তাই আসুন আমরা সবাই মিলে নারী অংশগ্রহণকে উৎসাহিত করি এবং একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়ে তুলি। আজকের মতো এখানেই শেষ করছি। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালত। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানটি প্রচারিত হল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার। ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ। আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মনির হোসেন কামাল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লোকবেতারের সঙ্গে থাকুন। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে, সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে।